আজকে আমি পড়াবো অভিষেকের দ্বিতীয় অংশ। তো যারা প্রথম অংশ দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবে। পুরো পাঠটাকে পড়িয়ে দিই, তারপরে পাঠের ব্যাকরণগুলো আমি দেখিয়ে নেব এবং বোর্ডে করিয়ে দেব, তোমরা খাতায় ঢুকে নেবে। তো শুরু করা যাক। প্রথম অংশে আমরা দেখেছিলাম যে ওই কনক লঙ্কার দুর্দশার কথা শুনে ইন্দ্রজিৎ ভয়ানক রেগে গিয়েছিল এবং রেগে গিয়ে কি করেছিল, রথ সাজিয়ে বীর দর্পে সেই লঙ্কার দিকে যাবার জন্য অগ্রসর হচ্ছিল এবং সেই সময় রথে চাপতে যাচ্ছিল। রথে চাপার সময়ে প্রমীলা তার স্ত্রী এসে হাজির। তো এখান থেকে শুরু করছি। হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি কর যুগ, হাই রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। অর্থাৎ যেই রথে পা দিয়ে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করতে আরম্ভ করলো ইন্দ্রজিৎ, সেই সময় তার পত্নী প্রমীলা এসে হাজির। তার স্বামীর হাত দুটি ধরে কাকুতি মিনতি করতে লাগলো। কি বলল না, ধরিপতি কর যুগ, হাই রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বর। এখানে কবি একটা উপমা দিয়েছেন, কিরকম না, হাই রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। তরু কুলেশ্বর মানে হচ্ছে গাছেদের মধ্যে শ্রেষ্ঠ, আর হেমলতা মানে হচ্ছে স্বর্ণলতা। অর্থাৎ বড় গাছের ওপর স্বর্ণলতা যেমন বেজিয়ে থাকে, তাকে কিছুতেই ছাড়ানো যায় না। অর্থাৎ স্বর্ণলতা নিজেরা খাবার তৈরি করতে পারে না, ওই গাছের উপরে নির্ভরশীল হয়ে থাকে। তো সেই রকম প্রমীলাও বলছে কি, যে তার স্বামীর হাত দুটো ধরে করজোড়ে বলছে, কি বলছে না, যে কোথা প্রাণ শখে রাখিয়ে দাসিরে কহ চলিল আপন। অর্থাৎ কহিলা কান্দিয়া ধনী। ধনী এখানে ধনী বলতে বোঝায় নারী বা যুবতী। এখানে ধনী বুঝিয়েছে কাকে না, প্রমীলাকে, প্রমীলা সুন্দরীকে। কহিলা কান্দিয়া ধনী কোথা প্রাণ শখে। অর্থাৎ এই প্রমীলা কেন্দ্রে বলছে যে প্রাণ শখে কোথায় এ দাসীরে, নিজেকে দাসী বলে প্রমাণিত করে নিজেকে দাসী বলে কি বলছে না, কোথায় চলে যাচ্ছ আমাকে এখানে রেখে দিয়ে। নিজেকে দাসী, নিজেকে এত ছোট করছে যে নিজের দুঃখ দুর্দশাকে বোঝানোর জন্য, যে কোথায় এ দাসীরে রেখে চলে যাচ্ছ আপনি, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এই অভাগ। অর্থাৎ তাদের দুজনের মধ্যে এতই গভীর ভালোবাসা ছিল যে ইন্দ্রজিৎকে ছেড়ে প্রমীলা এক মুহূর্ত থাকতে পারবে না। এই কথা দিয়ে আমরা তারই প্রতিফলন পাই। কি বলেছে, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এই অভাগী। নিজেকে অভাগীও বলছে, অভাগী বলছে নিজেকে কেন না, তাকে ছাড়া তার এক মুহূর্ত চলবে না, থাকতে পারবে। অর্থাৎ ইন্দ্রজিৎকে ছাড়া প্রমীলা এক মুহূর্ত থাকতে পারবে না। তাই বলেছে কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এই অভাগী। নিজেকে অভাগী বলেছে তার দুঃখটাকে প্রকাশ করার জন্য। হাই নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তব তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। যূথনাথ মানে হচ্ছে কি না, হাতির দলপতি। জঙ্গলে যখন কোনো বড় হাতি যায়, যদি পায়ে কোনো লতা পাতা জড়িয়ে যায়, ছাড়াবার চেষ্টা করেও সে লতাকে ছাড়াতে না পারলে হাতি যেমন সেই লতাকে বেজিয়ে নিয়ে চলে যায় কোনো ভ্রুক্ষেপ না করে, সেই তুলনায় এখানে দিয়েছে প্রমীলা। কি বলেছে না, হাতি যদি, এত বড় হাতি যদি সেই লতাকে বেজিয়েও কষ্ট করে চলে যায়, তাহলে সে কেন তার প্রাণপ্রিয় স্ত্রীকে না নিয়ে একাই চলে যাচ্ছে। তাই বলছে এখানে হাই নাথ গহন কারণ মানে গভীর অরণ্যে, গহন কারণে, ব্রতবতী মানে লতা, বাঁধিলে সাধে করি। অর্থাৎ করি মানে হচ্ছে হাতি, হাতির পায়ে যদি কোনো লতা বেজিয়ে যায়, যদি তার রঙ্গর সে মন না দিয়ে সেদিকে ভ্রুক্ষেপ না করে মাতঙ্গ যায় চলি, হাতি চলে যায়, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। তবু কি করে, সেই লতাকে ছাড়াতে না পারলে সেই লতাকে নিয়ে বড় হাতি, হাতির দলপতি এগিয়ে চলে যায়, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। তবে কেন তুমি গুণনিধি, তাহলে কেন এত গুণের অধিকারী তুমি, তেজ কিঙ্করী রাজি, তাহলে তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ,
তেজ কিঙ্করী মানে হচ্ছে দাসী, তাই নিজেকে আবার দাস বলছে প্রমীলা তার দুঃখটাকে গভীরভাবে প্রকাশ করার জন্য। তবে কেন তুমি গুণনিধি তেজ কিঙ্করী রাজি, তাহলে তুমি কেন আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে গহন অরণ্যে একাকী। হাসি উত্তরিলা মেঘনাদ ইন্দ্রজিতে জিতি তুমি। ইন্দ্রজিৎ হেসে বলল যে ইন্দ্রজিতে তুমি জিতে নিয়েছো, ইন্দ্রজিৎকে তুমি জয় করে নিয়েছো। ইন্দ্রজিৎ যে কিনা লঙ্কার সব থেকে বড় যোদ্ধা, যার ভয়ে স্বর্গ মর্ত পাতাল ভীত হয়ে থাকে, সেই ইন্দ্রজিৎকে তুমি জয় করেছো, তুমি জিতে নিয়েছো। সতী বেঁধেছো যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। তুমি যে ভালোবাসার বন্ধনে আমাকে আবদ্ধ করে নিয়েছো, ইন্দ্রজিৎ বলছে প্রমীলাকে তুমি যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছো, আমাকে আবদ্ধ করেছো, সে বাঁধন কে খুলতে পারে। আরেকটা কথা দেখো এখানে, যেখানে বলছে ইন্দ্রজিতে জিতি তুমি সতী, সতী বলা হয়েছে এখানে প্রমীলাকে, কারণ সতীরা কি করে, তারা তাদের চিন্তা ভাবনা, তাদের মাঙ্গলিক কাজকর্ম দিয়ে কি করে তার স্বামীকে বাঁচিয়ে রাখে, স্বামীকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে। যেমন বেহুলা লক্ষিণদের মৃত লক্ষিণকে বাঁচিয়ে নিয়ে এনেছিল, সেই রকম ইন্দ্রজিৎ এখানে প্রমীলাকে সতী বলেছে, কারণ সতী অর্থাৎ প্রমীলার যে কাজকর্ম তাতে ইন্দ্রজিৎ খুব সন্তুষ্ট হয়েছিল। তার স্বামীর প্রতি যে ভক্তি, স্বামীর প্রতি যে তার একটা ভক্তি ভাবনা, সেই কথাটা এখানে বোঝাবার জন্য এখানে সতী কথাটি প্রয়োগ করেছে। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণী রাঘবে। অর্থাৎ আবার একবার এখানে কল্যাণী বলেছে প্রমীলাকে ইন্দ্রজিৎ, যে তাড়াতাড়ি আমি ফিরে আসবো তোমার কল্যাণের জন্য, তুমি যে আমার জন্য মঙ্গল কামনা করছো তার জন্য আমি এখানে ফিরে আসবো। সমরে নাশ অর্থাৎ যুদ্ধে নাশ করে, যুদ্ধ শেষ করে, সমরে নাসি তোমার কল্যাণে রাঘ, অর্থাৎ এই যুদ্ধে রামচন্দ্রকে, রাঘব অর্থাৎ রামচন্দ্রকে হত্যা করে তাড়াতাড়ি তোমার কল্যাণে তোমার মঙ্গল আমি এখানে ফিরে আসবো। বিদায় এবে দেহ বিধুমুখী, তাহলে এবার বিদায় দাও, এবার যাওয়ার পালা, আর আমাকে আটকে রেখো না, এটা বলছে ইন্দ্রজিৎ প্রমীলাকে। চাঁদমুখী, বিধুমুখী মানে হচ্ছে চাঁদমুখী। বিধুমুখী কেন বলা হয়েছে না, প্রমীলার সুন্দর মুখের বর্ণনা দেওয়ার জন্য এখানে চাঁদ মুখের সঙ্গে তুলনা করা হয়েছে প্রমীলাকে। উঠিল পবন পথে ঘোরতর রবে, অর্থাৎ বাতাসে যে ঘোরতর রব চলছে, ঘোরতর শব্দ চলছে, আওয়াজ চলছে, এই রথবর। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, হৈম পাখা বিস্তারীয় যেন উড়িলা মৈনাকশেল অম্বর উজ্জ্বলী। রথবর মানে হচ্ছে কি স্বয়ং ইন্দ্রজিৎ, অর্থাৎ হৈম পাখা সোনার পাখা, সোনার পাখা বিস্তার করে যখন তার যে রথ উড়ে গেল, পুরো বাতাসকে যেন ঘোরতর শব্দে একটা ঘোরতর আওয়াজ করে, একটা শব্দ করে বোঝাতে ঘোরতর শব্দ বোঝাতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি বোঝাবার জন্য এই কথাটি এখানে লেখক বুঝিয়েছেন। পুরিলা মৈনাকশেল অম্বর উজ্জ্বলী। মৈনাক হচ্ছে কি, মৈনাকশেল মানে হচ্ছে মৈনাক পর্বত। মৈনাক নাম এই কারণে হয়েছে মেনকার পুত্র, অর্থাৎ হিমালয় আর মেনকার পুত্র মৈনাক। মৈনাকশেল মানে হচ্ছে মৈনাক পর্বত। আগে ওই আগে সমস্ত পর্বতের হচ্ছে পাখা ছিল। পুরাণ অনুসারে এই পর্বতটা আকাশের যেখানে খুশি উড়ে বেড়াতে পারত, এবং এই পর্বত দেখে ঋষি মুনি দেবতারাও ভয় করত। ইন্দ্র এই পর্বত বা পাহাড়ের পাখা কেটে নেওয়ার জন্য একবার উদ্গ্রীব হয়েছিল, এবং অনেক পাহাড়ের পর্বতের পাখা কেটেও নিয়েছিল। ওই সময় মৈনাক পবন দেবের সহযোগিতায় কি করেছিল, সমুদ্রে ডুবে গিয়েছিল। যখন সীতাকে রামচন্দ্র উদ্ধার করতে যেতে প্রস্তুত হয়েছিল, তার আগে হনুমানকে পাঠিয়েছিল লঙ্কার খবর আনতে যাওয়ার সময়। তো হনুমান যাওয়ার সময় ওই সমুদ্রের মাঝে মৈনাক পর্বতে বিশ্রাম নিয়েছিল। এই হচ্ছে মৈনাক পর্বত। তো এই যে এই মৈনাক উড়িলা মৈনাকশেল অম্বর উজ্জ্বলী, অর্থাৎ অম্বর উজ্জ্বলী মানে কি না, আকাশ উজ্জ্বল করে। মৈনাক পর্বত যেমন আকাশ উজ্জ্বল করে
যায় তার যে পাখার শব্দে, তার যে ডানার শব্দে, বাতাসে যে একটা ঘোরতর শব্দ হচ্ছে, ঘোরতর একটা পরিবেশ তৈরি হচ্ছে, সেইটা বোঝাবার জন্যই উঠিলে পাবন পথে ঘোরতর রবে এই উপমাটি প্রয়োগ করা হয়েছে। সিঞ্জনি আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। সিঞ্জনি আকর্ষী রোষে বলতে এখানে সিঞ্জনি আকর্ষী বলতে ধনুকের শিলা, ধনুকের শিলা আকর্ষণকে বোঝানো হচ্ছে। আর ধনুকের শিলা আকর্ষণের ফলে যে শব্দটা হয়েছে টঙ্কারিলা ধনু, যে বিকট শব্দ হয়েছে, পক্ষিন্দ যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। অর্থাৎ এখানে সিঞ্জনি আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, বীরেন্দ্র এখানে স্বয়ং ইন্দ্রজিৎ খুব জোর শব্দে যখন তার ধনুকের ছিলায় টান দিল, টান দেওয়ার ফলে যে বিকট শব্দটা উৎপন্ন হলো, সেই শব্দটা বোঝাতে এখানে পক্ষিন্দ বা গরুরের যে ডাক, যে ডাকে একটা ভয়ানক শব্দ হয়, মেঘ কম্পিত হয়ে ওঠে, সেই কম্পনের সঙ্গে এখানে সিঞ্জনি আকর্ষী অর্থাৎ ইন্দ্রজিতের ধনুকের ছিলার টানেকে সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ রাগে যখন ঘোরতর রাগে যখন ইন্দ্রজিৎ যাচ্ছে যুদ্ধ করার জন্য লঙ্কার উদ্দেশ্যে যখন রওনা হয়েছে, সেই সময় রাগে যে ধনুকের ছিলায় টান দিয়েছিল, সেই ছিলার যে শব্দ, সেই শব্দটাকে গরুরের আওয়াজের সঙ্গে এখানে লেখক তুলনা করেছে। এদিকে কি হচ্ছে না, রাবণ রণসাজে সজ্জিত হচ্ছে, যে কাপিলা লঙ্কা, কাপিলা জলদি, লঙ্কাও কেঁপে যাচ্ছে, জল সমুদ্র সমস্ত কেঁপে যাচ্ছে, সাজিছে রাবণ রাজা বীর মদে, মানে বীর মদে মত্ত হয়ে রাবণ যখন সাজছে, রণ সাজে যুদ্ধের জন্য, সেই সময় লঙ্কা কেঁপে যাচ্ছে, সমুদ্র কেঁপে যাচ্ছে, সে কথাই এখানে বলা হয়েছে বীর মদে মাতি। বাজিছে রণবাজনা, গরজিছে গজ, হেসে অশ্ব। অর্থাৎ রণবাজনা বাজছে, গজ হচ্ছে রণক্ষেত্রে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠছে, ডাকছে, শব্দ করছে, হেসে, হেসে মানে হচ্ছে অশ্বের ডাককে, ঘোড়ার ডাককে হিরসা বলা হয়, সেখান থেকে এসছে হিরেসে, হিরেসে অশ্ব মানে অশ্ব ডাকছে, শব্দ করছে, হুঙ্কারিছে পদাতিক রথি, উড়িছে কৌশিক ধ্বজ, উঠেছে আকাশে কাঞ্চন পঞ্চক বিভা। অর্থাৎ রাবণ যখন রণসাজে সজ্জিত হচ্ছে, তখন চারিদিকে যে প্রাকৃতিক যে প্রতিক্রিয়াগুলো হচ্ছে, সেগুলো এখানে বর্ণিত করা হয়েছে। একদিকে কি হচ্ছে, এটা লঙ্কা কেঁপে যাচ্ছে, সমুদ্র কম্পিত হচ্ছে, রণবায়না বাজছে, হাতি ঘোড়া সব যেন প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য, হুঙ্কার দিচ্ছে, রথি পদাতিক সমস্ত সৈন্যরা যেন কি হচ্ছে একে অপরের সঙ্গে বাক বিনিময় করছে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর উঠছে কি কৌশিক, অর্থাৎ রেশমের পতাকা বিশেষ, কৌশিক মানে হচ্ছে রেশমের পতাকা বিশেষ উঠছে, উঠেছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। কাঞ্চন কঞ্চুক বিভা হচ্ছে কি একটা বর্ম, সোনার বর্ম বা কবচ বলতে পারো, যেটা হচ্ছে রাবণের সৈন্যরা যুদ্ধে যাবার জন্য পরে নেয়, শত্রুদের তীর আটকাবার জন্য, শত্রুদের প্রতিরোধ করার জন্য। তো এইটা যখন পরে যাচ্ছে, তখন কি হচ্ছে না, একটা স্বর্ণালী আবরণ তৈরি হচ্ছে, স্বর্ণালী একটা আবরণ তৈরি হচ্ছে। তাই এখানে বলছে কাঞ্চন কুঞ্চক, অর্থাৎ স্বর্ণ আবরণের একটা আলো, একটা আভা তৈরি হয়েছে। হেন কালে তথা দ্রুত গতি উত্তরিলা মেঘনাথ রতি। এই সময় যখন, ওই সময় যে সময় রাবণ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, সমস্ত তার সৈন্য পদাতিক অশ্বারোহিক, সে সময় কিন্তু ওই সময়ে ইন্দ্রজিৎ গিয়ে উপস্থিত হলো কোথায় না, সোনার লঙ্কায়। দ্রুত গতি উত্তরিলা মেঘনাথ রতি, অর্থাৎ মহান যোদ্ধা মেঘনাথ সেখানে সে সময় গিয়ে উপস্থিত। নাদিলা করবুর দল হেরি বীর গড়ে মহাগর্বে। নাদিলা মানে হচ্ছে কি গর্জন করে, গর্জন করে উঠলো, করবুর দল মানে হচ্ছে রাক্ষস দল, হেরি বীর গড়ে মহাগর্ব। অর্থাৎ এই যে বীর যোদ্ধা, এই বীর যোদ্ধা ইন্দ্রজিৎকে দেখে লঙ্কার যে সমস্ত রাক্ষস দল ছিল আনন্দে গর্জন করে উঠল, মহাগর্বে আনন্দে, কারণ তারা ভাবলো কি এরপরে একজন সত্যিকার যোদ্ধা এসছে, যার নেতৃত্বে তারা যুদ্ধ করতে যাবে রামচন্দ্রের বিরুদ্ধে। নমি পুত্র পিতার চরণে, অর্থাৎ রথ থেকে নেমে সে আগে রামচন্দ্র
কে মারার জন্য যে পণ নিয়ে এসেছিল ইন্দ্রজিৎ, হ্যাঁ, ঘোড়া থেকে নেমে আগে তার পিতা রাবণকে প্রণাম করলো। নমি পুত্র পিতার চরণে কর জোরে কহিলা, প্রণাম করে হাত জোর করে বলল, হে রক্ষ কুলপতি, অর্থাৎ বাবা বলছে রাবণকে, যে রাক্ষসদের কুলপতি, যে রাক্ষসদের শ্রেষ্ঠ রাবণ, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। সে শুনেছে যেখানে সে পথভ্রমণে ছিল যে রাবণের পুত্র ইন্দ্রজিৎ যাকে হত্যা করেছিল সেই রাম নাকি আরো মরে গিয়েও বেঁচে উঠেছে, সেই কথাই একবার জিজ্ঞেস করছে তার বাবা রাবণকে। এই মায়া পিত বুঝিতে না পারি, এই মায়াটা যে ছলকাপড় বুঝতে পারছে না, সে কথাই সে তার বাবা রাবণকে জিজ্ঞেস করছে। কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। অনুমতি চাইছে ইন্দ্রজিৎ রাবণের কাছে যে আমাকে আজ্ঞা দাও, আমাকে আদেশ করো, এই নিজ, পামরে মানে হচ্ছে নিজ, এই নিজ রামচন্দ্রকে সমূল অর্থাৎ গোড়া থেকে পুরো বংশকে সমূলে নির্মূল করিব। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তাকে, অর্থাৎ স্বরের আঘাতে তাকে ভস্মীভূত করে বায়ু অস্ত্রটাকে উড়িয়ে দেব, নতুবা আনিয়া দেব রাজপদে, না হলে কি করব, না মেরে তোমার কাছে এনে তোমার পায়ের তলে রামচন্দ্রকে ফেলে দেব। এই হলো আজকের দ্বিতীয় অংশ। তার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, একটু ধৈর্য থাকবে না তোমাদের। পরের ভিডিওতে আমি বাকিটা ভালো করে বুঝিয়ে দেবো। যদি কারো কোনো জানার থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি সঙ্গে সঙ্গে কমেন্টে রিপ্লাই করে দেবো।